আজকের রেসিপি একদম নিরামিষ, ছোলার ডাল আর সয়াবিন দিয়ে ছোলার ডালের একদম নিরামিষ একটা রেসিপি। তোমরা বাড়িতে বানিয়ে দেখো, ছোট থেকে বড় সকলে এই রেসিপিটি খুব ভালো লাগবে আর সকলে ভীষণ পছন্দ করবে। পুরো ভিডিওটা দেখতে থাকবে আর এরকম করে চটজলদি ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, কোনো কিছু প্রয়োজন নেই, একদম চটজলদি কিন্তু এই রেসিপিটি হয়ে যাবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এরকম করে ছোলার ডাল আর সয়াবিন দিয়ে ছোলার ডালের নিরামিষ একটা রেসিপি বাড়িতে তৈরি করে নাও। বন্ধুরা, আজকে এই রেসিপি হচ্ছে ছোলার ডাল, নিরামিষ ছোলার ডাল। দেখো আজকে আমি বানিয়ে নেব। দেখো আমি ছোলার ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। শুধু ছোলার ডালই নয়, ছোলার ডালটাকে আমি সাইডে করে নিলাম। আর এখানে নিয়ে নিয়েছি সয়াবিন। তবে আমি মাঝারি সাইজের সয়াবিনটা নিয়েছি, আমার কাছে মাঝারি সাইজের সয়াবিনটা ছিল। আমি একটু হলুদ দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। তোমাদের কাছে যদি এর থেকেও ছোট সাইজের যে সয়াবিনটা হয় সেটা যদি থাকে তোমরা সেটা দিয়েও করতে পারো, কিন্তু বড় সয়াবিনটা দিয়ে করতে যেও না। তবে যদিও করবে তাহলে এরকম করে ছোট ছোট করে কেটে নেবে। আমি কিন্তু বড় সয়াবিনটা নিইনি, দেখো ছোট সয়াবিনটাই আমি নিয়েছিলাম। মানে মাঝারি সাইজের একটা সয়াবিন পাওয়া যায়, দেখো এই যে এই সয়াবিনটা, সেগুলোকে 2 টুকরো 3 টুকরো করে আমি করে নিয়েছি। এর থেকেও একটা এইরকম বড় বড় সয়াবিন পাওয়া যায়, ওই সয়াবিনটা আমি নিয়ে নিই। এটা যত ছোট সয়াবিনটা দিয়ে করবে ততই কিন্তু এটা খেতে বেশি ভালো হবে। তো ছোলার ডাল আর সয়াবিন দিয়ে তোমাদেরকে একদম নিরামিষ একটা রেসিপি করে দেখাবো। ভীষণ ভালো, রুটি বলো পরোটা বলো তোমরা যেটার সাথেই খাবে ভীষণ ভালো লাগবে। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা ভালো গরম হয়ে গিয়েছে আর আমি দিয়ে নিয়েছি খানিকটা সাদা তেল। ফোড়নে দিয়ে নেবো একটা তেজপাতা, এলাচ আর দারচিনি, একটা এলাচ আর একটা দারচিনি, একটা শুকনো লঙ্কা, আর সাথে নিয়ে নেবো ছোট চামচের 1 চামচ সাদা জিরে। ফোড়নটা হয়ে গিয়েছে, এবার এখন দিয়ে নেবো আমি টমেটো কুচি। টমেটোটা দিয়ে নিয়েছি, টমেটোটা দিয়ে একটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিতে হবে। টমেটোটা দিয়ে তো আমি একটু নেড়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে নেবো একটু বাটা মশলা। এখানে আছে আদা, জিরে আর একটু ধনে, শুকনো লঙ্কা। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু জল দিয়ে নেবো, জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। একটু জল দিয়ে নিয়েছি, জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে নেবো একটু হলুদ গুঁড়ো, লবণটা তোমরা একটু বুঝে শুনে দিয়ে নেবে, যেহেতু ছোলার ডালের নিরামিষ একটা রেসিপি, সেই জন্য একটু মিষ্টি হতে হবে। সবগুলো একটু ভালোভাবে আমি মিশিয়ে নেব, মানে নেড়ে চেড়ে নেব। এইভাবে একটু কিছুক্ষণ হাতে টাইম নিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে নেবো। বেশিক্ষণ দরকার নেই, যেহেতু এটা নিরামিষ একটা রেসিপি, মশলাটাতে কোনো রসুন পেঁয়াজ নেই, সেই জন্য মশলাটা অনেকক্ষণ টাইম লাগবে না, একদম তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। খুব সুন্দরভাবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। কালারটাও কত সুন্দর এসেছে। এখন দিয়ে নেবো কিছুটা চিনি। চিনিটা এখন দিয়ে নিচ্ছি, তোমরা চাইলে নামানোর একটু আগে দিয়ে নিতে পারো। বেশ খানিকটা চিনি দিয়ে নিলাম। তোমরা যদি চিনিটা একটু কমিয়ে নিতে চান তোমরা একটু কমিয়ে নিতে পারো। চিনিটাও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে নেবো সয়াবিনটা। সয়াবিনটা এখন এর মাঝে দিয়ে নিলাম, দিয়ে একটু ভালোভাবে মশলার সাথে এটাকে আমি কষিয়ে নেব। দেখো মশলার সাথে কিন্তু সয়াবিনটা একটু
4 থেকে 5 মিনিট মতো একটু কষিয়ে নেবে। সোয়াবিনটা আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে নেব। সেদ্ধ করে রাখা ডালটাও দিয়ে নেব আর ভালোভাবে সেদ্ধ করে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি খানিকটা জল দিয়ে নেব। জলটা বেশি দেবো না, অল্প একটু দিয়ে নেব। এটা একদম মাখানো মাখানো হবে। দেখো বন্ধুরা, এরকম করে কিন্তু ছোলার ডালটা রেডি করে নিতে হবে। দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক তেমনই সুন্দর লাগে। তোমরা একবার এই সয়াবিন ছোলার ডালের নিরামিষ রেসিপিটা বাড়িতে বানাবে, দেখবে খেতে খুব খুব ভালো লাগে। আর রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। তো এখন এবার এটা আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো একদম রেডি হয়ে গেছে। তোমরাই বলো যে ভালো হয়েছে কিনা। পুরো ভিডিওটা দেখবে, না হলে বুঝতে পারবে না। পুরো ভিডিওটা দেখে আর তোমরা এইভাবে ছোলার ডাল বানিয়েছো নাকি সেটাও আমাকে কমেন্টে জানাবে। তবে এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে একটু কাজ বাকি আছে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। তো এখন এটা আমি নামিয়ে নেব। এখন এটা আমি নামিয়ে নেব। আর নামিয়ে নিয়ে কিন্তু বললাম যে ছোট্ট একটা কাজ বাকি আছে, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখন এটা নামিয়ে নেব। ছোলার ডালটা আমি বাটিতে নামিয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে নিয়েছি, আবারও পরিষ্কার করে কড়াইটা আমি বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়েছিল দেখে আমি একটু তেল দিয়ে নিয়েছি কড়াইয়ে, একদম অল্প। এই তেলের উপরে এখন হচ্ছে আমি দিয়ে নেব, কি দেবো সেটাই ভাবছো তো বন্ধুরা। দেখো এই যে কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা আমি তেলের উপরে দিয়ে নিলাম, দিয়ে একটু ভাজা করে নেব। মশলার সাথে দেবে না, এখন দেবে। আর কিশমিশগুলো দেখো একদম ফুলে এক একটা বেলুন হয়ে যাবে। যা বললাম তাই, দেখো ফুলে একদম বেলুন। এখন এটা হয়ে গিয়েছে, এটা আমি নামিয়ে নেব। কিশমিশগুলো দেখো বন্ধুরা, যখনই তোমরা তেলের উপরে কিশমিশ দেবে, তেল হোক বা ঘি হোক, দেখবে ঠিক এইরকম বেলুন তৈরি হয়ে যাবে। বাদাম আর কিশমিশটা দেখো উপর থেকে দিয়ে নিয়েছি। এইভাবে তোমরা নিরামিষ ছোলার ডাল একবার বানিয়ে খাবে, দেখবে তখন বলবে যে না সত্যি বলেছিলাম যে এই রেসিপিটা খুব 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 ভালো লাগে। তো আজকের মতো টাটা বন্ধুরা। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করো, আমাকে জানাবে কমেন্টে যে কেমন হয়েছে আজকের রেসিপি। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো আমি পরের কোনো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।